আসসালামু আলাইকুম। আমার নাম শাহানা। আমি প্রায় 1.5 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে ডাক্তারি করাইছি। আমার আত্মীয় স্বজন আরি পরিষেবার পেছনে সাহায্য লইয়া ডাক্তারি করছি। 4টা কেমো দিছি প্রচুর কষ্টের বিনিময়ে। একটা গরু আছিল বা বেচিয়া দিছি। এখন আমার আর সমর্থ নাই। আমি আপনার কাছে আবেদন করছি, সাহায্য চাই। আপনারা যদি দয়া লাগে, মায়া লাগে, সাহায্য করতে আমি বাঁচতে চাই। আমার 3টা বাচ্চা, 2টা মেয়ে, আমার উপযুক্ত একটা ছেলে। আমি আমি আপনার কাছে সাহায্য চাই। আমি আরো 2টা কেমোর পরে হয়েছে যে রেডিওথেরাপি অথবা অপারেশন লাগতে পারে। আমার আর সমর্থ নাই। এর কারণে বাধ্য হইয়া আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার স্বামী দিন মজুরি কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমরা লাইভ যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা সংযুক্ত হইবা সবাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আছি 12 নং গিয়াসনগর ইউনিয়নের পূর্ব শাহাপুর গ্রামে। লগে আছি আমি আহমেদ রনি এবং সহযোগিতায় আছেন জনাব রেদওয়ান ইসলাম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখরা একজন আফার আকুতি, একজন মার আকুতি। আসলে এত সময় তাইনর যে একটা বিশাল বড় একটা সমস্যায় ভুগরা, ও সমস্যাটা আপনারা সামনে তাইন প্রকাশ করছেন। ই আফা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত থাকিয়া আফায় বিভিন্নভাবে চিকিৎসা করছেন। তাইনর যতটুকু সম্বল আছিল, গরু বিক্রি করছেন, সোনা গয়না বিক্রি করছেন, আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিছেন, নিয়া তাইনর চিকিৎসা চালাইয়া আজকে এমন একটা পর্যায়ে আইসেন তাইনর আর কোনো কিছু করার ওরকম কোনো সম্বল নাই। ইয়াফায় এখন একদম নিরুপায় হইয়া আজকে লজ্জা শরম ভাঙ্গিয়া আপনারা সামনে সম্মুখীন হইছেন এই সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে। আর আরেকটা বিষয় হইল গিয়া, সিলেট টু লন্ডন চ্যানেলের প্রতি এরকম গরু দুঃখী মানুষের একটা আস্থা অর্জন হয়েছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনার কারণে, আপনারা সম্মানী ভাই সকল বই নকল, আপনারা এই অসহায়ত্ব আপনারা সামনে ফুটাইয়া তোলার কারণে আপনারা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে তারারে দেখিয়া, তারার অবস্থা দেখিয়া তারারে সাহায্য সহযোগিতা করেন বিদায়ী তারা বারবার এরকম সমস্যা লইয়া সিলেট টু লন্ডন চ্যানেল কর্তৃপক্ষের লগে যোগাযোগ করেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা এত সময় এই আফার মাতুনলা আমার ডাইন সাইডে আসেন এই আফার হাজব্যান্ড। আমরা তাইনের লগে আলাপ করমু আর সম্পূর্ণ যে বিস্তারিত যে সমস্যাটা কতদিন যাবত আছে না আছে এই তথ্যটা তাইনের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি যে দীর্ঘদিন ধরে যে তাই অসুস্থ, দীর্ঘদিন আজ বছর 2 বছর ধরে মৌলভীবাজার আমি দেখাইছি। দেখানি পরে ডাক্তারে কইছে যে জোড়াই টিমার। এরপরে টিমার কইছে আমার টেস্ট দিয়েছে অনেকগুলা টেস্ট দেওয়া পরে বলছে সিলেট যাওয়ার জন্য। সিলেট যাওয়ার মতো এখন আমি লিও করার বেশি মনে হয় না। আর 15 দিন পরে অনেক টাকা আমি দিন মজুরি কাম করি সময়লো আমি গাছ বই বুঝছেন। ওকে টাকা জোগাড় করতে যাইতে বসে টাকা জোগাড় করে এলাকাবাসী গেছে আরো কিছু তারা সাহায্য তুলে আমার মনে 50,000 মতো তারা দিছে। এরপরে আমি সিলেট গেছি, সিলেট গিয়া পাইস টাইস, এরপরে আরো বিভিন্ন টেস্টগুলা দিছে। দেওয়া পরে ওখান তারা ট্রান্সফার করে সিলেট থেকে ডাকাত করার পরে ডাকাত আমার তো সম্পদ নাই। যা আসছিল একটা গরু বাচ্চা আছিল, একটা গাই আছিল, বাচ্চা গাইটা বেচিয়া উনারে ডাকাত নিয়ে উত্তর বাড্ডা নিয়ে আমি এই টেস্টগুলা করানি পরে পাইসও কইছে যে এগুলা ক্যান্সার হওয়ার পরে তো ওনার আমার অর্থ সম্বন্ধে আমি দিন মজুরি মনে হয় 400-500 টাকা পাই দিনে ডেইলি বেতন কাম করিয়া। এখন খাইতাম আমনি না এসব করতাম, এই ডাক্তারি করানি এসব। এরপরও প্রতিপক্ষ আরো লিও করি তারা লিয়া অখলোর কাছে সাহায্য নিছি নিয়া আমি এই ডাক্তারগুলা দেখাইছি। দেখানি পরে অন ক্যান্সার করছে। আমার দীর্ঘদিন হয়ে গেছে, 1.5 বছর ধরে অনেকজনের কাছে ইষ্টকুটুম তার কাছ থেকে সাহায্য আনছে। বারবার সাহায্য অনেকজনের দিবনি আমারে। তখন কি ওবারও হইয়া আপনারা গেছে, আমি লাইফের গেছি লিও করার জন্য। আপনারা যা সাহায্য করতে আমার ওয়াইফে আমি আপনার সাহায্য হিসাবে চাইছি।
আপনি এখন এরপরে ডাক্তারে কইছে, ঢাকায় যাওয়ার পরে ডাক্তারে কইছে যে 6টা কেমো দিছে, 6টা কেমো আমি মনে হয় 4টা কোনো রকম দিছি 450 লইয়া রুজি করে আমি মাসও 5,000 টাকা 6,000 টাকা আমি এতটা কেমো দিব, একটা কেমোর 50,000 60,000 টাকা যায় ইন্টারভিউ খরচ। আপনি কেমন কয়টা দেওয়াইছেন? 4টা দিছি। মৌলভীবাজার টাকাত গিয়া দিছি। এরপরে বাকি রয়েছে আরো 6টা, বাকি 6টা দেওয়ার পরে ডাক্তারে কইছে যে এরপরে রেডিওথেরাপি লাগতে পারে। রেডিওথেরাপি লাগলো, এত টাকা কি আমি পারবো? আপনার এত টাকা আমার সম্বল নাই, জায়গাও নাই, লিও নাই, আমি যে বেশি যে করবো। আমি 750 লইয়া সব কিছু করছি, বুঝছেন নি? আপনারা কাছে আমি লাইফে আইছি, আপনারা সাহায্য করতে, আপনার মায়া লাগলে দয়া লাগলে আমার স্ত্রীর বাঁচার জন্য আমি ওখানে চাইছি আপনারা কাছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলা ইয়াফার যে স্বামীর যে আকুতি, আসলে আপনার চাইলে রিপোর্টগুলো দেখতে পারতা। রিপোর্ট অবশ্যই আমরা দেখাইমু ভিউয়ার্স হল ধরে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা ডিসক্রিপশন বক্সে রুগীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার আছে। আপনারা যদি আপনারা সহযোগিতাটুকু পৌঁছাইতে চান তাইলে আপনারা সরাসরি ফোন করলে আলাপ কইরা রুগীদের আপনারা দিতে পারবা। রুগীর লগে আলাপ কইরা আপনারা বিকাশের মাধ্যমে টাকা দিতে পারবা, আবার টাকা দিতে পারবা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা একটা বিষয় জানেন যে সিলেট টু লন্ডন চ্যানেল দীর্ঘদিন যাবৎ গরিব দুঃখী অসহায় মানুষের লইয়া কাজ করা। আপনারা সহযোগিতায় এইরকম অনেক কঠিন বিপদ থেকে, কঠিন রোগ থেকে মানুষ বিভিন্নভাবে চিকিৎসার লাগিয়ে আর্থিক সহযোগিতা পাইছেন। এই সম্পূর্ণ অবদান আপনারা যদি আপনারা দয়ার আর দানরার যদি বর্ণনা করতা বাড়াইয়া না দিতা, তাইলে কিন্তু এই মানুষগুলা বিগত দিনে চিকিৎসার অভাবে হয়তো অন্যরকম কোনো কিছু ঘটল না। আল্লাহ পাক মাহবুদে জানেন তারা কোন পরিণতি হইল না। আপনারা দয়ার হাত বড় দেখি আমরা বারবার আপনারা সামনে এরকম অবস্থায় এরকম রোগী হলতরে লইয়াই আপনারা এই বইনর আকুতি শুনছেন। আমরা রাফায় খানরা তাই দীর্ঘদিন ধরে তাই দেখা যাওয়া পড়া কেমোথেরাপি যেটা এই কেমোদিরা তাইনোর হাতুর মাঝে আমরা আওয়াবাদে দেখাইছেন। রেদন ভাই প্লিজ একটু জুম দিয়ে দেখাইবা প্লিজ আপার হাতটা, আপনারা দেখবা প্লিজ। ও দেখো আপার হাতুর মাঝে যে কেমোথেরাপি যে দেওয়ার পর যে স্পটগুলা পড়ছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আর যে দেখুন মানে তাইনোর যে শরীরেরও একটা বর্তমান যে কন্ডিশন হয়েছে, খাওয়া দাওয়া বিভিন্নভাবে আমরা আওয়ার বাদে তাইনের যে খোঁজখবর নিলাম তো জানতে পারলাম যে খাওয়া দাওয়ার অনিয়ম সর্বোপরি। একজন মানুষ যখন সময় এরকম জটিল একটা রোগে আক্রান্ত হইন তখন সময় কিন্তু আসলে অনেক বালা জিনিসও তার কাছে বাদ মনে হয়। তখন সময় মানে যে তারা যে স্বাভাবিক একটা জীবনযাপন, এই জীবনযাপনও ব্যাঘাত ঘটে। আসলে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস আজকে আপনার কি দানের কারণে হয়তো আল্লাহ আমরা বড় ধরনের বিপদ আপদ রোগটা কি আমরা হেফাজত করতা। আপনারা অবশ্যই এই আপার অবস্থান দেখিয়া আপনারা নিজ অবস্থান দেখিয়া যতটুকু পারেন সাহায্য সহযোগিতা পাঠাইবা। ডিসক্রিপশন বক্স রোগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার আছে, আপনারা চাইলে সরাসরি তারার লগে যোগাযোগ কইরা আপনারা তারারে আপনার অনুদানটুকু পাঠাইতে পারবা। আমি অনুরোধ করবো রেদন বাইরে যে রোগীর যে থেরাপি এবং বিভিন্ন চিকিৎসা বাবদ এ যাবৎকালীন যত ধরনের চিকিৎসা হয়েছে এই চিকিৎসার যে রিপোর্টগুলো আছে এই ডকুমেন্টসগুলো আপনারা সামনে তুলে ধরার লাগে। প্রিয় ভিউয়ার্স, আমরা রনি ভাই হইয়া গেছেন যে এই রোগীর সমস্যা আপনার কাছে তুলিয়া ধরছেন। আপনারা সহযোগিতা করেন বিদায় আমরা আপনার কাছে এইরকম মানুষের রিপ্রেজেন্ট করি, ও কারণে রিপ্রেজেন্ট করি যে হয়তো আপনারা এই দানের কারণে একজন মানুষের জীবন বাঁচতে পারে। আউকা ভিউয়ার্স, আমরা যদি সবে কিছু টেকা লইয়া বইলেও মানে আগুয়া আই হয়তো এই রোগীর জীবন আবার নতুন একটা জীবন ফিরিয়া পাইবা। আপনার আমার দানের উচিল্লায় হয়তো তাইনোর যে সন্তান আছে, স্বামী আছে, তাইনোর মাঝে তাই জীবিত রাখতে পারবা যদি আল্লাহর হুকুম হয়। আর আমরা চেষ্টা করে দেখতাম পারি হয়তো আমরা এই দানের কারণেই তাই আর একটা জীবন পাইবা। তো আমরা তাইনোর যে ডাক্তারের যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো। ওটা দেখুন, ও দেখো এটা হইল পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রেডিওলজি সার্ভিসের একটা টেস্ট। এটা প্রফেসর ডাক্তার আব্দুল বারি খরচইন ওই দেখো এটা হইল টেস্টের রিপোর্ট। আপনার কাছে সব ডকুমেন্ট সহ আমরা দেখাইলাম। এটা করাইছেন হইল আপনার 10/10/2021 সালে করাইছেন। এটা অর্থাৎ অক্টোবরও করাইছেন, অক্টোবরও করাইছেন। এটা 10/10/2021 করাইছেন। এটা
তো এই হলো রিপোর্ট একটা, এবং তারা যে বর্তমানে যে ইশতিয়াক আলম স্যার হেলথ এইড চেম্বার করেন তাইনর অধীনে এই টেস্টগুলো হয়েছে। পরবর্তীতে তারা ঢাকাত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ওই ধৌকা এগুলো হইল খেমজে দেইরা ওইটার ডিটেলস আর কি, খেমজে দেইরা এটার প্রমাণ ওই ধৌকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজও তারা খেমো দেইরা এটার এই ধৌকা যে ডিসচার্জ সামারি আছে, যে জয়বার কেমো দিয়ে এইবার ডিসচার্জ করিয়া যে দেন ওটার সামারি, ওই দোকান ডিসচার্জ সামারি। তো এইগুলো আসলে আপনারা দেখানির মেইন একটাই কারণ যে অনেকে হয়তো অনেক কিছু হইন যে আমরা মানে রুগীরে বিশ্বাস করেন লাগে, আপনারা বিশ্বাস অর্জন করার লাগে জিনিসগুলো দেখাই। আর যারা অবশ্যই বিশ্বাস করার সিলেট টু লন্ডনে মন প্রাণ দি বালা ফাইন, আপনারা জানেন সিলেট টু লন্ডনে এই ধরনের গরিব সহায় মানুষের লিয়ে মেনলি কাজ করে। তো আমি ইনোর মাঝে রুগীর লগে জানতাম যে আপনার যে চিকিৎসা আমরা যদি ভাই বোন হলতে সহযোগিতা করেন, আপনি যদি নতুন একটা জীবন ফিরিয়া পাইন, তাহলে আমরা এই ভাই বোনের লাগে আপনি কিতা করবা? আমি তো আল্লাহর কাছে প্রচুর দোয়া করবো, আল্লাহ যাতে আপনার আরে সুখী শান্তি রাখে, ভালো রাখে, আমার লাখান খেউ আরো সহায় হইয়া ফিরে না, এই দই করবো। ভিউয়ার্স, আজকে আমার দন আছে, কালকে না থাকতে পারে। আজকে আমি অনুবাদ, কালকে আমি মাটির তলে যাইতাম কি পারি। সুতরাং দুনিয়ার যে টেকা অহংকার এগুলা কিচ্ছু আমরা থাকতো না, একদিন সব কিছু মাটির সাথে আমরা মিশ্রিত হয়ে যাব। সুতরাং এই মাটির সাথে মিশ্রিত হওয়ার আগে দুনিয়ার যদি বালা কোনটা হরিয়া যায়, ও বালা খামর ফল খান আমরা মাটির তলে গিয়া পাইমু। তো সুতরাং আউকা আমরা এই ধরনের অসহায় মানুষ যারা আপনারা দেওয়া সহযোগিতায়, আপনারা দেওয়া সহযোগিতা এবং ভালোবাসায় তারা একটা নতুন জীবন ফিরিয়া পাইন। আউকা আমরা সবাই আবারও এই রুগীর প্রতি সহযোগিতার হাত প্রসারিত করি, আর রুগী যে আসন থাইন নতুন একটা জীবন ফিরিয়ে দেয়। আমরা রুগীর স্বামীর সাথে কথা কম যে আপনার ফ্যামিলির মানে সদস্য কতজন? আমার 3টা বাচ্চা আর আমরা 2জন। আচ্ছা, আমার আব্বা মা নাই। আচ্ছা, মোট 5 জন। তো আপনি কি তা করেন? আমি সময় গাছ খামরি, সমিল গাছ কাম করেন। মাস কত পাইন? মাসও দিলে 200-300, মাসও মনে মাসও কত? 10,000 মতন পাই। আচ্ছা, সকল মাসও সমান যায় না 10,000? সকল মাসও সমান যায় না, 8,000, 7,000, 10,000, 11,000 হয়। আচ্ছা, এটা মানে অবস্থান মাইনে দিয়ে অবস্থান উপরে কামর উপরে এখন অকল সময় কাম করতে হয় না। আমারও সমস্যা, রুগী লইয়া টেনশন করে, এরপরে নিজেরও কমরও সমস্যা। একদিন যাইতে 3 দিন করতে হয় না। এলাকার কাছে বহু সাহায্য নিয়ে চলছি। তো এলাকার মাঝে সহযোগিতা পাইছো না? বহু সহযোগিতা পাইছি। আচ্ছা, তো মানে একটা যে কেমো দেন, কেমোথেরাপি যে দেন, এটা মানে কত খরচ যায় একটা কেমোথেরাপি? কেমো দিতে প্রায় লিও করতে খরচ বলছে প্রায় 45,000 টাকা লাগে। 45,000 টাকা খরচ করে সপ্তাহ সম্পূর্ণ। তো ভিউয়ার্স, আপনারা কাছে দিলাম এটা, আপনারা বিবেকের কাছে প্রশ্ন দিলাম। একজন মাইসে 10,000 টাকা তো 12,000 টাকা বেতন ফাইন, তাইন কিভাবে 45,000 টাকা দিয়ে একটা কেমো দিবা এবং সংসার চালাইবা? এটা যারা এই অবস্থানে তা হন তারাই উপলব্ধি করতে পারেন। আপনারা সবার প্রতি অনুরোধ, আউকা কিছু নইলেও আমরা এই রুগীর প্রতি সহযোগিতার হাতে প্রসারিত করি। আমরা এই সহযোগিতা খাই খামতর দিন আমরা না যাত রুচিল্লা হইয়া দাঁড়াইব ইনশাআল্লাহ। মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সহযোগিতা পৌঁছাইতে পারেন এই রুগীর কাছে। আচ্ছা, আপনারা যে এই যে আজকে যে আমরা লাইভ করলাম, আমরা চ্যানেলের কোনো বেনিফিট আসেনি কেন? মানে এই টাকাটা আপনার কাছে চাইব না, আপনার কাছে চাইব? জি না, টাকা আপনারা পাইবা? আপনার কাছে আইব। আমরা মোবাইল নম্বর দেওয়া আছে, আমরা বিকাশ নম্বর আমার ওয়াইফের দেওয়া আছে, আমরা কাছে আইব, আপনার কাছে যাইব। মোল্লা জয়, আপনি আপনার বিকাশ নম্বরটা খুব একটু 0171071004242। আর ব্যাংক অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট হইতো আর তোমার না? অ্যাকাউন্ট কোন ব্যাংক আপনার? সোনালী ব্যাংক? সোনালী ব্যাংক, ভৈরববাজার। ভৈরববাজার, শ্রীমঙ্গল থানা। শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জ উপজেলার মৌলভীবাজার জেলার সোনালী ব্যাংক তার যে অ্যাকাউন্ট আছে, আমরা আফার নামে এই অ্যাকাউন্টটা। তো অ্যাকাউন্টটা করছিলাম যে একটা কিস্তি লই মধ্যে, অত কিস্তি তুলমো অ্যাকাউন্ট ছাড়া দেয় না। এখন অসহায় দেখিয়া, অসুস্থ দেখিয়া এখন কিস্তি দেয় না, দেয় না। ওর জন্য অ্যাকাউন্ট নম্বর আছে আমার ওয়াইফের নামে। তো বিবাস, আসলে মানুষ কত নিরুপায় হইলে এই ধরনের কথাবার্তা হইতে পারে না। ফাই আমরা প্রথম লাইভ স্টার্টিং হয়েছেন যে তাইনোর গরু আছিল, সোনা আছিল, সব কিছু বেচিয়া তাই মানে চিকিৎসা চালাইরা, এবং উপযুক্ত 2টা মেয়ে সন্তান আছে তাইনোর যে বিবাহ উপযুক্ত। আউকা বিবাস আমরা সবাই আগে যাই এই আফার লাগে, আফারে একটা নতুন জীবন ফিরিয়ে দেয়। আমরা এখন চাষা আসন যাই না দিই, আমি তাইনোর লাগে একটু মাথার চেষ্টা করবো। তো চাষা আসলে তারা চিনুন নি আপনি? চিনি, আমার প্রতিবেশী। আচ্ছা, তারা যে বেমারিটা এটা তো সত্য? সত্য, আমরা যতটুকু পারছি আর্থিক সাহায্য করছি। তো আমরা বিবার যারা দেখা তারার উদ্দেশ্যে কিছু হুকা মানে সহযোগিতার ওখান তো আমরা করার মতন নাই। ও তারা গিয়া সাহায্য আত্মতাই তারা গেছে লাইভ। ধন্যবাদ চাষা। তো চাষার কিছু শুনলাম আমরা যে আসলে তারার এলাকা থেকে যথেষ্ট খরচন,
এবং এই মুহূর্তে তারা নিরুপায় হইয়া আপনারা আমরা গেছে আমরা চ্যানেলের মাধ্যমে আপনারা গেছে তারা যে শরম সব কিছু ভাঙ্গে সিলেট টু লন্ডনের যারা ভিউয়ার্স আছেন সবার কাছে আবেদন জানাইছেন তারা সহযোগিতা লাগে আমরা এমন কোনো বাই নাইনি আমরা যে কমেন্ট করে জানাইতা আমরা টেকা দিমু যদি কোনো বাই থাকে তখন ইনশাল্লাহ কমেন্ট করবা অথবা বিকাশ আছে সরাসরি আপনারা কল দিতে পারেন এই নাম্বারে দিয়া মানে রোগীর অবস্থা জানতে পারেন রুগীর স্বামীর কাছে বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট যেটা এটা রুগীর নামে এটা অ্যাকাউন্ট কিন্তু আপনার রুগী আপনার নামে নি জি আমার নামে যা টাকা পাইবা বিকাশের পাইবা অ্যাকাউন্ট পাইবা এটা আপনার কাছে আইব নি জি আইব তো জি আমার কাছে আচ্ছা তো বিবার শুনলা একজন রুগীর আকুতি একজন যে রুগীর আচ্ছা এটা সমস্যা নাই দেওয়া আছে রুগীর স্বামীর আকুতি আউকা বিবাস আমরা সবে আমরা সহযোগিতার হাতরে আমরা মনটা উদার করিয়া আমরা এই রুগীর পাশে দাঁড়াই এই রুগীর নতুন আর একটা জীবন ফিরিয়ে দিই আমরা অনেকেই এখন দেখা যায় বিভিন্ন ধরনের খেলাধুলা এবং ইলেকশন অনেক কিছুর মধ্যে আমরা প্রচুর টাকা খরচ করি আসলে কিচ্ছু নাই দুনিয়ায় আমরা কাছে কিচ্ছু নাই চোখ মজিলে আসছে দুনিয়ায় অন্ধকার সুতরাং আখিরাত হইল আমরা জীবনের যে নেক্সট অধ্যায় আছে এই অধ্যায়ের মাঝে আমরা সব যাওয়া লাগবো এবং আল্লাহর কাছে দাঁড়াওয়া লাগবো আমরা হয়তো এই রুগীর যদি সহযোগিতা করতে পারেন খালি কেমতের দিন আপনি ও কথা কইতে পারবা আল্লাহ আমি একজন অসহায় মানুষকে সহযোগিতা করছিলাম আমার ওই একটা বালা কাজ আছে যদি ও বালা কাজটা আপনার পছন্দ হয় তা আমার জান্নাত দিও হয়তো আল্লাহর কাছে আপনার দয়া লাগতে পারে মায়া লাগতে পারে এই বালা খামর উচিলে আপনি খালি কেমতের দিন জান্নাত পাইতে পারেন আউকা দুনিয়াত কিছু বালা খাম করিয়া যায় এই ধরনের মানুষ যারা অসহায় আপনার কাছে প্রতিনিয়তই আমরা রিপ্রেজেন্ট করি এই ধরনের মানুষের পাশে দাঁড়াই আমরা কোনো বাই যদি তাকিয়ে দেখুন যে আমরা এই আফারে সহযোগিতা করবা অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাইতে পারেন এবং তার যে বিকাশ আছে এই বিকাশও আমরা জানাইতে পারেন তো ভিউয়ার্স আমরা আবার রুগী লইও কথা হইম আপনি মানে আমরা দেশবাসী সবার উদ্দেশ্যে কিতা হইতেছেন যারা দেখরা তার উদ্দেশ্যে কিতা হইতেছেন আমি তার কাছে ওখানে আবেদন করতাম চাই যে আমি আর আমার আগের জীবন ফিরিয়া চাই এর লাগি তার কাছে আমি বাধ্য হইয়া সাহায্য চাইছি আমার তিনটা বাচ্চা লাগে আমি বাঁচতে চাই আমার স্বামী দিন মজুরি কাম করে এর কারণে আত্মীয় স্বজনের গেছনে প্রচুর সাহায্য পাইছি আরই পড়ে গেছনে এখন আর তারা সম্বল নাই এর লাগে আমি আপনার কাছে সাহায্য চাইছি আপনারা যদি দয়া লাগে মায়া লাগে আমার সাহায্য করিয়া আমার নতুন জীবন ফিরিয়া পাইতাম কিছু তো আপনার নেক্সট মানে কেমো দেওয়ার তারিখ কয় তারিখ 22 তারিখ কয়টা মোট কেমো দেওয়া লাগবো মোট কইছে 6টা দেওয়ার জন্য কয়টা দিছ কেমোথেরাপি 6টা দেওয়া পরে ও 6টা পরে টেস্ট দিব এমআরআই দিছে আল্ট্রাসাউন্ড দিছে এসএসসি দিয়ে সিবিসি দিছে লেভেলিং দিছে লবণ দিছে ওগুলা টেস্ট করতে মানে আপনার কয়টা দেওয়া লাগবো মোট 6টা কেমো দিয়া ওগুলা টেস্ট করতে হবে এমআরআই করতে হবে ওটা করিয়া পরে কয়টা কেমো দিছ নি পর্যন্ত 4টা দিছি 4টা আর 2টা রইছে আরো 2টা রইছে 2টা পরে টেস্ট দিছে অনেকগুলা টেস্টেই লাগে যায় টেস্টে কেমো মনে হয় না আর 70-80 হাজার টাকা বুঝছেন লাগে তো এগুলা দিছে যে টেস্ট করার পরে কইছে যে রেডিওথেরাপি লাগতেও পারে টেস্ট রিপোর্ট দেখিয়া আর নাইলে তোমার অপারেশনও লাগতে পারে বোঝা যাবে পরবর্তী একটা কেমো দিতে কত টাকা লাগে একটা কেমো দিতে আপনার 45-এর মতন জায়গায় নিজের টাকায় খাওয়ায় আওয়ায় যাওয়ায় সেই সমস্ত টেস্টগুলা করাইলে ডাবল যে 5টা করে টেস্ট করিয়া ঢুকতে হয় করোনা টেস্ট করে ঢুকতে হয় আবার বাইরেইয়া কেমো দেওয়ার 7 দিন পরে আবার আর 5টা টেস্ট করতে হয় আপনারা দেখতে পারেন লাইফেও তখন তারিখ দেওয়া আছে কেমো ডেট দেওয়া আছে ওগুলা টেস্ট করিয়া গিয়ে আবার ঢুকা লাগে 25 তারিখ দিয়েছি না 25 তারিখ না 22 তারিখে যাই টেস্টগুলা 500টা টেস্ট করানি লাগবো আবার 25 তারিখে কেমো দিব মানে 22 তারিখ যাইতে হইব এবং 25 তারিখ তো কেমো দিব তো বিবাস একটা কেমোর মাঝে 45,000 টাকা খরচ হয় আমরা এমন বায়ুকল আসুন আমরা বিভিন্ন আপনারা এটা উদাহরণ এই সিলেট টু লন্ডনে অনেক মানুষ আপনারা এসে রিপ্রেজেন্ট করছে আপনারা অনেক সম্মানী ভাই বোনেন আসুন যারা সহযোগিতায় এই ধরনের রুগী নতুন একটা জীবন পাইছেন ফিরিয়া আপনারা দেওয়া সহযোগিতায় হয়তো এমন কোনো বাই থাকতে পারেন হয়তো দয়া লাগতে পারে মায়া লাগতে পারে এবং 45,000 টাকা তার যে 2টা কেমো আছে নেক্সট 2টা কেমো দান করতে পারেন আউকে আপনারা সবার মনটে খুলিয়া মনটে উদাসীন করিয়া আমরা এই বাইয়ের প্রতি এই বাইয়ের ফ্যামিলির প্রতি দাঁড়াই আফার প্রতি দাঁড়াই ইনশাআল্লাহ আল্লাহ আমরা উত্তম যাজা দিবা তো ভিউয়ার্স আর একটা কাম আমরা আপনার কাছে রিকোয়েস্ট থাকবো আমরা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতাম পারতাম না একটা শেয়ার দিমু ও কারণে শেয়ার দিমু যে আমার শেয়ারের কারণে যাতে অন্য একজনে দেখে হয়তো তাই দয়া লাগতে পারে মায়া লাগতে পারে ও বিদায় আমরা রেফার জীবন রক্ষা হইতে পারে তো আমরা রনি ভাই এইবার ক্যামেরাত ইনশাল্লাহ আপনারা আমরা লগেতে হোকা আর সব ইনশাল্লাহ মন কুলিয়া আপনার লাগে দোয়া করবা আর যারা সহযোগিতা করতাম পারি আমরা আফারে সহযোগিতা করবো ইনশাল্লাহ আবারও আপনারা দেওয়া সহযোগিতায় নতুন একটা জীবন ফিরিয়া পাইবা সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা এত সময় শুনলা যে একজন রোগীর
যে তাইনোর শারীরিক যে অবস্থা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আপনারা শুনলা। আসলে দেখুন একটা জিনিস যে দুনিয়ায় দান খয়রাত অনেক বড় মোটা জিনিস। আল্লাহ পাক অনেকরে সম্পদ দিছেন, কিন্তু দান খয়রাত করার মতো সুযোগ দিছেন না বা মন মানসিকতা দিছেন না, আল্লাহ পাকের হুকুম। আবার অনেকের সম্পত্তি নাই ওরকম, কিন্তু দান খয়রাত করার লাগিয়া আল্লাহ মন মানসিকতা দিয়া দিছেন। আজকে আমরা সিলেট টু লন্ডন পরিবার এখানে আইছি, আমরা যদি ওরকম তৌফিক থাকতো আমরা এই আফারে 20,000, 50,000, 10,000 আমরা সামর্থ্য অনুযায়ী দিয়ে সাহায্য করতে পারতাম। কিন্তু আমরা ওই সামর্থ্য নাই বিদায় আমরা কিতা করছি, এই আফার অবস্থাটা আপনারা সামনে তুলিয়া ধরছি। সদগায়ে জারিয়া হিসাবে আপনারা যতটুকু পারেন এই আফার চিকিৎসা বাবদ যতটুকু সহযোগিতা পারেন আপনারা যদি পৌঁছাইয়া দেন, এই টাকাটা আফার চিকিৎসাত খরচ হইব। আপনার এই সহযোগিতার কারণে এই আফা তাইনোর পরিবার লইয়া, তাইনোর 2টা বাচ্চা, 2টা মেয়ে বিয়ের উপযুক্ত, একটা ছেলে, তাইনোর সম্পূর্ণ সংসারের দায়িত্ব ই বাইর উপরে। বাই একটা সমিলও কাজ করেন, যে গাছ কাটার যে সমিল, ও সমিলও কাজ করেন। তা এখন চিন্তা করেন যে এরকম একজন মানুষ, এই 3টা বাচ্চা প্লাস একজন রুগীরে নিয়ে পরিবারটা কিভাবে চালাইবা। তো তারার ও হালত নাই তারার যে আসলে মানে চিকিৎসা করাইতা, ওরকম সুচিকিৎসা, যে সঠিক চিকিৎসা যেটা। আচ্ছা ভাই, আপনারা যে গরুটা কত টাকা বেচছিলা? গরুটা ফরো হইলে ব্যস্ত হলাম, বাচ্চা গাব গাই বেচছি 32,000 টাকা, কিন্তু ফরো হইলে ব্যস্ত হলাম 60,000 টাকা। 32,000 টাকা। টোটাল এই পর্যন্ত মানে আপনারা মানে কি পরিমাণ? 1.5 বছর ধরে দীর্ঘদিন টাকা তো হলে 60,000 আর নিজের রুজি রোজগার করিয়া 2টা ছাগল বাচ্চা আছিল, ওগুলোও বেচছি, মরু গাছ আছিল কিছু বালছিলা, এটাও বেচছি, সব কিছু বেচছি। মনে করেন এখন 4টা কেমো কোন রকম 60,000 লইয়া দিছি। অনকু যে 22 তারিখ একটা কেমো লাগছে, 22 তারিখ 1টা টেস্ট লাগছে, আর 25 তারিখে কেমো দেওয়া লাগবে। ওখানে এই টাকা কোনো মতো মনে না করতে পারে। আমিও অসুস্থ, কাম করতে পারি না, রুগীর লোকে তাকিয়া অসুস্থ উজাগরি করিয়া দৌড়াদৌড়ি আমিও কাজ করতে পারি না, শ্রমিক গেছি না এখন মতো। এরপরে এই জন্য আমি লাইভের মাঝে আইসি, আইয়া সাহায্য চাই। আমার জায়গাও নাই, সম্পত্তিও নাই, বেচার মতো কিছু নাই। যা আছিল বেশি ওগুলা আমি আগ থেকে চিকিৎসা করেছি। আর ঢাকায় যাওয়া পড়তে কেমো দেওয়া পড়তাই মনে করেন ওখান আর 60,000 কেমো দিছি। আর আগে যা আসলো বেশি তাদের টেস্টে প্রায় আর লাখের মতন গেছে। প্রথম টেস্টেই পাইছে টাইছে এগুলা করাইয়া আমিও করছি। ওখান ওভারও হয়ে গেছি, কোনো কিচ্ছু কারণ না পাই। আর কিন্তু আমি লাইফে আইয়া আপনার সাহায্য চাইছি, আর কিচ্ছু করার না। আপনারা এখন মানুষের জীবন বাঁচানি যে কথা, আপনার কোনোদিন এরকম হইতেও পারে। আমরা খার কত সময় কোনখানে হইব এখানে খুঁজতাম পারতাম না। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আসলে শুনলা, সম্মানী ভাই হল বই নহল, আপনারা দানারাত বড়, এর লাগিয়া বারবার সিলেট টু লন্ডন চ্যানেল আপনারা সামনে আইন এরকম রোগী হল তরে লইয়া। আপনারা যদি আরও একটা বার আপনারা দানার হাত প্রসারিত করেন তাইলে হয়তো আফার কিছুটা হইলেও উপকার হইব। আপনারা জানেন, আসলে আমরা সবাই জানি একটা জিনিস, যে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলও শুনি যে খালি নামাজ পড়া মানুষ ব্যস্ত যাইতে পারেন না, খালি নামাজ পড়া কেউ জান্নাতের টিকিট লাভ করতে পারেন না। এই নামাজের পাশাপাশি যে সদগায়ে জারিয়া হিসাবে ইসলামের কিছু আছে বা মানে সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত কিছু দিক আছে, ও জায়গাত অসহায়রে সাহায্য করা, এটা অনেক বড় একটা জিনিস। অসহায়রে কিন্তু সবাই সাহায্য করতে পারে না। আজকে আমরা তৌফিক হইছে, আল্লাহর রহমতে আমরা তৌফিক হইছে, আমরা একজন অসহায় মানুষের আপনারা সামনে তুলিয়া দিতে পারছি। এখন যদি আপনারা দানোর হাতটা আরও একবার যদি আপনারা আবার খুলিয়া দেন, তাইলে অবশ্যই আফার লাভ হইব। আফার চিকিৎসা বাবদে অনেক লাভ হইব। এবং আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতাম না, সদগায়ে সারিয়া হিসাবে এই লাইভটা আপনারা শেয়ার দিয়ে আপনারা মানে অধিক পরিমাণ মানুষের সামনে এই লাইভটা তুলিয়া ধরার চেষ্টা করবা। আপনারা যত বেশি শেয়ার দিবা তত বেশি মানুষে দেখবা। এই দেখা যায় যে আপনারা 10টা শেয়ার দিলে 5 জন মানুষের যদি বলান দেখেন, তাইলে ও 5 জন মানুষের মধ্যে থেকে 3 জন মানুষের যদি কিছু পরিমাণ হইলেও অর্থ সহযোগিতা পাঠায়নি, এই আফার অনেক উপকার হইব। 10 টাকা কইরা যদি আমরা 500 জন মানুষে 10 টাকা কইরা ডোনেশন করি, প্রচুর টাকা, একখানা করলে অনেক টাকা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে বিনীত রিকোয়েস্ট ওটাই, যে আমি 500 টাকা পারছি না, 1000 টাকা পারছি না, তাই বললে যে আমি দান করতাম না তা না। আমি 100 টাকা পারলেও 50 টাকা পারলেও দান করতাম। আল্লাহর রাস্তায় আমরা যেটাই করি না কেন, এটা আল্লাহর রাস্তায় দানা। আর এই দানটা গোপন দান, এই দানটা একান্তই গোপন দান। আপনি 500 টাকা দিছেন না 1000 টাকা দিছেন, এটা আপনি ছাড়া আর কেউ জানেন না। রোগীর মোবাইলে সরাসরি আইব, রোগী সরাসরি দেখতে পারবা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা লাইভটা এই পর্যায়ে শেষ দিমু। আপনার কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা যারা লাইভটার লগে আসেন আপনারা অবশ্যই শেয়ার দিবা, পরবর্তীতে যারা দেখবা তারা শেয়ার দিবা, এবং আফার সাহায্য সহযোগিতার লাগিয়া, আফার চিকিৎসার লাগিয়া আপনাদের অবস্থান থেকে আপনারা সাহায্য সহযোগিতা পাঠাইবা। আমি লাইভটা শেষ করার আগে আমি রিকোয়েস্ট করবো দেন ভাই একটা মোনাজাতের।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ হাই করিমা গফফার মাওলা, আল্লাহ আমরা तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করি ইয়া আল্লাহ। জীবনে যত সমস্ত গুনাহ করছি আল্লাহ, কবিরা সগীরা আল্লাহ, শিরক বিদআত হাতের দ্বারা ফায়দ আল্লাহ, আল্লাহ সমস্ত গুনাহ তনে তওবা করলাম মাবুদ। আল্লাহ তুমি আমরা গুনাহগুলো মাফ করি ইয়া আল্লাহ। দুনিয়া সারি অন্ধকার খবরে যাওয়া লাগবো আল্লাহ, খবরে যাওয়ার আগে আগে আমরা খবর ঠারে জান্নাতের বাগান বানাই ইয়া আল্লাহ। আমাদের মা বাবার জন্য আমাদের নেক আওলাদ হিসাবে কবুল ফরমাও আয় আল্লাহ। সিলেট টু লন্ডন পরিবারের যে সমস্ত ভাই দিন রাত ক্লান্ত পরিশ্রম করে খাস করে আল্লাহ, তারা প্রত্যেকের দিনই মাকাসিদ পূরণ করে দাও ইয়া আল্লাহ। তারা তুমি সবসময় হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। বিশেষ করে যে রোগীরা লাইবল ইয়া হাজির হয়েছে আল্লাহ, তুমি এই রোগীর সমস্ত জরুরিয়াত আছে আল্লাহ তোমার গাইবি খাজানাত থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ। যত সমস্ত জরুরিয়াত আছে তোমার গাইবি খাজানাত থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ। তাদের সুস্থতা কামিয়াবি দান ফরমাও ইয়া আল্লাহ, সুস্থতা কামিয়াবি দান ফরমাও ইয়া আল্লাহ। এই পরিবারের উপরে তুমি রহম আর তোমার রহম ফরমাও ইয়া আল্লাহ, তোমার রহম ফরমাও ইয়া আল্লাহ। আমরা দাদা দাদি নানা নানি সহ আত্মীয় স্বজন আল্লাহ সেই খবর দেশের বাসিন্দা হয়ে গেছে ইয়া আল্লাহ। তুমি তো তার খবরের অবস্থা দেখো আর জানো আল্লাহ। তারা যদি কেউ কোনো গাঁটের মধ্যে আটকা তখন আল্লাহ তুমি তোমার কুদরত দেশে ইয়া গাঁট থেকে উদ্ধার হয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।